জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে। তারপর বিফলে মনুষ্য জন যায় দিনে দিনে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল কিসে নিদ্রে। না ভজিল রাধা কৃষ্ণ চরণারবিন্দে। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। তাহলে কার ছেলে? ওটা শোনানোর জন্য আমি লাইনগুলো বললাম। বসুদেব রাখি আইলা নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ি। শ্রীনন্দ রাখিল নাম নন্দেরই নন্দন, যশোমতী নাম রাখে জাদু বাচা ধন। তারপরেরটা আপনারা মন্দিরে করবেন। এই সন্ধ্যার পরে শুরু হবে, সন্ধ্যা আরতি কীর্তনে পরে সময় লাগবে। যাই হোক, এই কটা লাইন কেন বললাম? কৃষ্ণ কার ছেলে তাহলে? দেবকীর ছেলে। কৃষ্ণ কার ছেলে? দেবকীর ছেলে না যশোদার? যশোদার না, কৃষ্ণ দেবকীর। আর আমি প্রমাণ করব কৃষ্ণ, আমি নয় ভগবত প্রমাণ করবে যে কৃষ্ণ দেবকীর নয়, কৃষ্ণ যশোদার। এটাই তো। এতদিন আপনারা জেনে এসেছেন মামা অন্নপ্রাশনের ভাত ভাগনাকে দেয়, কিন্তু আজকে জানলেন কি মামা নয়, ওটা বাবা। এ ভুল কি আমরা সংশোধন করতে পারবো? একটা বাচ্চা হলে আরে চল মামাকে ডেকে নিয়ে আয়, কি মামার বাড়ি নিয়ে চল, শত্রুতা হবে না কেন? প্রথম অন্নটা মামার হাত দিয়ে, মানে শত্রুর হাত দিয়ে। দেখছেন, শাস্ত্রে প্রমাণ করে গিয়েছে মামা ভাগনার সম্পর্ক কোনো কালে ভালো নাই। আর সেই মামাকে দিয়ে প্রথম অন্ন, ভুল সিদ্ধান্ত। শাস্ত্রে আছে অন্নদানে পিতা সম, তাহলে অন্নদানে অন্নদান, প্রথম অন্নদানটা করবে পিতা। তাই ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার গর্ভে এসেছিলেন, দেবকীর গর্ভে আসেননি। প্রমাণ করে নেন, এটাই হলো তত্ত্ব। রাধা বিনোদ গোস্বামীর ভাগবত অধ্যয়ন করতে হবে। বর্তমান প্রায় ৭,৫০০ টাকা দাম। দাম শুনেই তো হাটফেল করবে, বলে অত টাকার বই, কত টাকার বই যদি না পড়বেন তাহলে এসব তথ্য জানবেন কই? উড়ে আসবে কি বানিয়ে বলা যায় কিছু? আজকে কি আমার মুখের জোরে বলছি যে কৃষ্ণ দেবকীর ছেলে নয়, যশোদার ছেলে? প্রমাণ হবে সেটা। এটা কি আমার মুখের জোরে প্রমাণ করব? শাস্ত্রের জোরে। শাস্ত্র সিদ্ধান্ত কথা। যেদিন ভূমিষ্ঠ হবেন, প্রথম থেকে আসি, মানে প্রজা সৃষ্টির জন্য অনুমতি পেয়েছিলেন
বৃষ্টি দেবী আর সুতপা মুনি। ব্রহ্মাজি বললেন সুতপা মুনিকে যে তোমরা প্রজা সৃষ্টি করো। তাহলে প্রজা সৃষ্টি করতে গেলে কি করতে হবে? বলে 12,000 বছর তোমরা সাধনা করো নিরম্ব। নিরম্ব মানে জল পর্যন্ত খাওয়া যাবে না, অনিদ্রায় অনাহারে 12,000 বছর এক আসনে সাধনা করো। এক আসনে 12,000 বছর। আমরা 12 মিনিট ধ্যান করতে পারি? আমরা 12,000 বছর সাধনা করলেন স্বয়ং ভগবান, যিনি অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম, সেই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এসে দর্শন দিলেন। বলো তোমরা কি চাও? কি জন্য তোমরা আমাকে এই 12,000 বছর তোমরা সাধনা করেছ? তখন সুতপা মুনি বললেন, পিতাশ্রী ব্রহ্মাজির আদেশ মেনে আমরা ধ্যান করছি প্রজা সৃষ্টি করবার জন্য। আমাদের এই প্রার্থনা, হে ভগবান তোমার মতো যেন সন্তান আমাদের হয়। কি চাইলেন? কি চাইলেন? যে তোমার মতো সন্তান যেন আমাদের হয়। ভগবান তখন বললেন, আমার মতো সন্তান না হবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি একা, আমার সমকক্ষ কেউ নাই। আমার রূপের ন্যায় আর কেউ হবে না। সর্বশ্রেষ্ঠ সুন্দর দৃশ্যধারী যদি কেউ থাকেন, তিনি অনাদিরাদি গোবিন্দ। তার উপরে সুন্দর দেখতে আর কেউ হবে না বা হয়নি। তখন বললেন যে স্বয়ং আমিই যাব তোমাদের সন্তান হয়ে। তোমরা খুশি তো? বৃষ্টি দেবী বললেন হ্যাঁ। তখন যে একটা পুত্র সন্তান হয়েছিল, সেই সন্তানটার নাম ছিল কৃষ্ণী গর্ভ। যখন সন্তান হলো, সন্তানের মুখের সঙ্গে ভগবানের মুখ মিলছে না, সেই সুন্দর তো হলো না, মনের ক্ষোভ সেভাবে মিটল না। আবার ভগবানকে ডাকে, দৈব যোগে ভগবান বললেন আবার দেহ ত্যাগ করো, তার পরজন্মে আমি আর এক রূপে যাব তোমাদের কাছে। সুতপা মুনি কৃষ্ণী দেবী দেহ ত্যাগ করলেন, পরের দেহ ধারণ করলেন কশ্যপ মুনি আর অদিতি দেবী হয়ে। কশ্যপ অদিতির ঔরসে জন্মগ্রহণ করলেন। উপেন্দ্র বা বামন দেব নাম নিয়ে, নাম ছিল উপেন্দ্র। সবাই বেটে বলে, সবাই বামন দেব বলে ডাকতেন। কিন্তু সেই বামন দেব মানে উপেন্দ্র, ওই ছেলের মুখের দিকে তাকিয়ে দেখে ভালো, মুখ দেখতে ভালো, কিন্তু বেটে খাটো। ভগবান তো এরকম বেটে খাটো না। কি আগের ছেলেটা হলো দেখতে বেশি ভালো ছিল না, এ ছেলেটা দেখতে ভালো কিন্তু বেটে খাটো। ভগবান তুমি নিজে কি এলে না, কাউকে পাঠিয়ে দিলে? তাহলে দুটো গর্ভ গেল। তখন ভগবান বললেন দাপরে আমি নিজে যাব। সেই সুতপা আর কৃষ্ণী দেবী হয়ে এলেন কে? বসুদেব আর দেবকী। এখনো পর্যন্ত আপনারা মনে ভরসা পাচ্ছেন যে ভগবান দেবকীর কোলে আসবে, কিন্তু বলে রেখেছি যে বিপরীতটাই আমি প্রমাণ করব। তাই এইবারে কি হলো দেখে, এইবার বসুদেব আর দেবকী কোথায় ছিল? কংসের কারাগারে। বিয়ে যখন হয়েছিল, বিয়েতে যখন রথে করে নিয়ে যাচ্ছে, রথের সারথি কে ছিল? বসুদেব আর দেবকী।
দেবকী বিয়ের পরে যখন বসুদেব নিয়ে যাচ্ছে তার বাড়িতে দেবকীকে, দেবকী কার বোন ছিলেন? ওই কংসের বোন। আর ওই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কে? ওই কংস। এইবারে দৈববাণী হলো, রে মূর্খ কংস, ওই দৈবকীর গর্ভের সন্তান তোর বংশ ধ্বংসের কারণ হবে। ওই দৈবকীর গর্ভে অষ্টম গর্ভের সন্তান। কি? তখন রথ থেকে নেমে ওই কংস দেবকীর চুলের মুষ্টি ধরে তরবারি বার করলেন, মুণ্ডচ্ছেদন করে দেবে। তখন বসুদেব হাত ধরলেন যে কংস, এটা তো তোমার নিজের বোন, তুমি কাকে মারছো বলো? নিজের বোনকে তুমি মারছো? না, এর গর্ভের যে সন্তান হবে সে আমাকে বধ করবে, সে আমাকে হত্যা করবে, ওর গর্ভে সন্তান আসতে দেব না। তখন বসুদেব বললেন, কংস তুমি তো শুনলে নিজে কানে, অষ্টম গর্ভের সন্তান তোমার হত্যা হবে, আরে তোমার হত্যাকারী হবে অষ্টম গর্ভের সন্তান। তা তুমি একে কেন মারবে? সেই অষ্টম গর্ভের সন্তান আমরা তোমার হাতে তুলে দেব। এইবারে কারাগারে বন্দী করে রেখে দিল, বলে আমি মুক্ত করব না। কারাগারে বন্দী করে রেখে দিল। প্রথম গর্ভে সন্তান এলো, কিন্তু কংস অত গুরুত্ব দিল না। দেবর্ষি নারদ ওই পথে একদিন যাচ্ছেন, বলছেন, কংস খবর সব ভালো তো? কে বলছেন? দেবর্ষি নারদ। কাকে বলছেন? কংসকে। ও কংস, খবর সব ভালো তো? বলছে, হ্যাঁ। তাহলে তোমার একটা ভাবনা হয়েছে তো? তাহলে হ্যাঁ। তাহলে সাবধান থেকো, ভাবনা থেকে একটু সাবধান থেকো। তাহলে হ্যাঁ, আমি খেয়াল রেখেছি, অষ্টম গর্ভের ভাবনা আমাকে মারবে, ওকে আমি, আর কথা আছে অষ্টম গর্ভের সন্তান আমি হত্যা করে দেবো। তাহলে বিষ গাছের যেটা ফলে সেটাই বিষ। প্রথমটা তোমার শত্রু হবে না, তুমি ভাবলে কি করে? কি? হ্যাঁ, ওটাও তোমার শত্রু, তাহলে ওটাকে মেরে দেবো। হ্যাঁ, মেরে দাও। কে বললেন? দেবর্ষি নারদ। তাহলে বিষাক্ত গাছে যে ফলটা হয়, সে ছোট হোক আর বড় হোক, প্রথমে হোক আর শেষে হোক, ও বিষ ফলই হবে। তো বিষ বৃক্ষ তোমার বোন, ও যা প্রসব করবে সব বিষ, ওকে বধ করে দাও। গিয়ে কংস গিয়ে কি করলো? ওই সদ্য প্রসবিত পুত্র সন্তানকে ধরে পছাড় মেরে দিল। এই করে করে 6টা সন্তানকে মেরে দিল। সপ্তম সন্তানকে গর্ভান্তরিত করে দেবকীর গর্ভ থেকে দেবকীর বোন রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। মাইক না থেকেও আমরা অনেক কথা বলে নিয়েছি, যারা বাইরে বসে শুনছেন অনেকে শুনতে পাই। এখানে আপনারা শুনছেন, অনেকে বাইরের থেকেও তো লাইন ধরে শুনছেন। মাইকের বাইরে যেগুলো চলে গেল সেগুলো তাদের কপালে জুটলো না। কি? কৃষ্ণ। লাইনে বসে খাওয়া আর হাতে হাতে নিয়ে যাওয়া কি আর একই হয়? ভাবে বলুন, এইরকম কথা। এইবারে দ্বিতীয় সন্তান হলো, একইভাবে মানলো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম গর্ভের সন্তান স্থানান্তরিত করে দেওয়া হলো। এবারে অষ্টম গর্ভের সন্তান প্রসব হবে। যেদিন প্রসব হবে সেই দিন স্বয়ং ভগবান নিজের রূপ ধারণ করে বসুদেব আর দেবকীকে দর্শন দিয়েছিলেন। সেই দিন কি রূপ ধারণ করে
হাতে কি শঙ্খ চক্র গদা পদ্ম থাকে? চারটে হাত। ভগবান শ্রীকৃষ্ণ হলেন দ্বিভুজ মুরলীধারী। নারায়ণও সেই ভগবানেরই রূপ, কিন্তু শাখা প্রশাখা। অনাদির আদি গোবিন্দ প্রকৃত আসলার নতুন। তিনি কি রূপ ধারণ করে দর্শন দিয়েছিলেন? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে। তখন দর্শন দিয়ে বলছেন যে আগে দুবার এসেছি, তোমাদের ভালো পছন্দ হয়নি, এবারে আমি স্বয়ং তোমাদের গর্ভে আর এসেছি, এবারে বিশ্বাস হবে তো? তারপরে যখন দেবকী আর বসুদেব ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে গেলেন, তার আগে কথাগুলো কি বললেন শোনো। যখন আমি তোমাদের গর্ভ থেকে প্রসব হব, আমাকে নিয়ে ওই যশোদার কোলে রেখে আসবে, যশোদার কোলে রেখে আসবে। আর যশোদার কোলে দেখবে একটা প্রসব হয়ে আছে একটা কন্যা সন্তান, ওই কন্যা সন্তানটিকে নিয়ে আসবে। ওই কন্যা সন্তানটিকে কংসের হাতে তুলে দেবে। কি করে হবে প্রভু? এটা সম্ভব কি করে? চারিদিকে বড় বড় তালা ঝুলানো গেট, লোহার গেট, দারোয়ানেরা স্বতন্ত্র প্রহরী, তারা পাহারা দিচ্ছে। আমি কি করে নিয়ে যাব প্রভু? কোনো চিন্তা নাই, পথ আমি পরিষ্কার করে দেব। ও দরওয়াজা খুলে যাবে, প্রহরীরা সব ঘুমিয়ে পড়বে, আমাকে নিয়ে চলে যাবে। স্বয়ং ভগবান ভূমিষ্ঠ হয়েই লীলা শুরু করেছেন। দেখি যে কেউ এসেছে, ভূমিষ্ঠ হয়েই লীলা শুরু। এইবারে ভূমিষ্ঠ হলেন। এইবারে যশোদা দেবকী যখন প্রণাম করতে গেলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে রাত্রি তৃতীয় প্রহর, মানে 12টা, রাত 12টা টাইমে, মানে মধ্যরাত্রিতে বৈবস্বত মন্বন্তরে অষ্টদশ অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষ ভাগে, কি বললাম, বৈবস্বত মন্বন্তরে অষ্টদশ অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষ ভাগে কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই তো এইবারে যখন বললেন যে আমাকে ওখানে রেখে আসবে, প্রসব হয়ে গেল। প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে দেবকীকে বলছে আমার কোলে তুলে দাও, আমি নিয়ে যাই। কোলে করে নিয়ে যেতে দেখে প্রহরীরা সব ঘুমিয়ে পড়েছে, বড় বড় তালাওয়ালা গেট সব খুলে গেছে, অটোমেটিক খুলে যাচ্ছে। যমুনা পার হতে গিয়ে হাতে কোলের থেকে স্লিপ করে যমুনায় পড়ে গেল। বলুন, আজকে যে ছেলেটা ভূমিষ্ঠ হলো, এখনো কয়েক ঘন্টাও হয়নি, কয়েক মিনিটের গল্প, সেই ছেলেটা পড়ে গেল যমুনায়, জলের তলায় তলিয়ে গেল। বেঁচে আছে বলে মনে হয়। এইবারে যেমন করে মাছ খোঁজে জলে, খুঁজতে 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 পেয়ে গেল, আবার তুলে নিল। দেখে কোনো পরিবর্তন হয়নি, ছেলে ঠিক আছে, দৈববাণী হচ্ছে। পূর্বে কথা দেওয়া ছিল, আর বসুদেব আমার পূর্বে কথা দেওয়া ছিল যমুনার কাছে, ও আমার প্রিয়তমা, ওর সঙ্গে আমি একটু মিলন হয়ে নিলাম। আমি কথা দিয়েছিলাম যখন আমি তারপরে আসবো, সর্বপ্রথম তোমার সঙ্গেই আমি মিলন হব। তাই আমি একটু যমুনার সঙ্গে মিলন হয়ে নিলাম, এবার আমাকে নিয়ে চলো।
আছেন। ওই দেবকী এক পাশে একটা কন্যা সন্তান আর এক পাশে একটা পুত্র সন্তান শুয়ে আছে। দেবকী ওই দিনে যমজ সন্তান প্রসব করেছিলেন। শুনেছি কোনদিন আগে, নতুন শুনছি। দেবকী ওই যশোদা, মা যশোদা ওই দিন যমজ সন্তান প্রসব করেছিলেন। যশোদা অচৈতন্য হয়ে শুয়ে আছে, পড়ে আছে সুতালয়ে, মানে যে আতুর ঘরে। আর ওই যশোদার দুই পাশে দুটো সন্তান, একটা পুত্র একটা কন্যা। হতবাক হয়ে গেলেন ওই পুত্রটাকে দেখে, বলে আমার ছেলে তো আমার কোলে, ওখানে গিয়ে শুলো কখন? বুঝতে পারছেন? আরে সে ছেলেটা যেমন দেখতে, কোলের ছেলেটা তেমনই দেখতে। বসুদেব ভাবতেই পারছেন না যে এখানে দুটো ছেলে আছে, আমার কি ভুল হচ্ছে? আবার ওই ছেলেটাকে কোলে তুলে নিয়ে দুটো ছেলে দুই কোলে মিলাচ্ছে, এটা না এটা। মিলাতে মিলাতে দুটো ছেলেকেই বুকে ধরে অচৈতন্য হয়ে গিয়েছিলেন বসুদেব। তখন দৈববাণী হচ্ছে, বসুদেব সকাল হয়ে যাবে যে, তুমি তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে রেখে দিয়ে ওই কন্যাটিকে নিয়ে, ওই মেয়েটাকে নিয়ে তুমি চলে যাও। চৈতন ফিরে দেখে দুটো ছেলে নয়, একটাই ছেলে। এটাই গৌর প্রেমানন্দে। তত্ত্ব কোথায়? সময় লাগে বুঝতে গেলে। ফাঁকা মাঠে এত গভীর তত্ত্ব বোঝা যাবে না, খুব গভীরের কথা। এইবারে ওই দুটো ছেলে মিলে এক হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনাদিরাদি গোবিন্দ, তিনি কোনদিন যুদ্ধ করেন না, তিনি কাউকে হত্যা করেন না। তিনি এক পা বৃন্দাবন ছেড়ে এক পা কোথাও যান না। তাহলে বলবেন কে যুদ্ধ করেছিল? অর্জুনের রথের সারথি কে হয়েছিল? ওই চতুর্ভুজ নারায়ণ। আমরা দেখছি কৃষ্ণ, কিন্তু তত্ত্ব বলছে ও সারথি করেছিলেন ওই সেই চতুর্ভুজ নারায়ণ। আর দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ বৃন্দাবনে তিনি সর্বক্ষণ ওই গোপীদের সেই প্রেম আস্বাদন করেছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কার ছেলে? দেখলেন, প্রমাণ হলো যে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার ছেলে। আর একটা প্রমাণ করব এখনো। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে প্রভাস যজ্ঞ করেছিলেন, সেদিন মা দেবকী বলছে, কৃষ্ণ তুই আমার কোলে আয়। মা যশোদা বলছে, কৃষ্ণ তুই আমার কোলে আয়। দুজনেই রাখছে, কিন্তু কৃষ্ণ তো একা, কার কোলে যাবে? তখন যোগমায়া যোগেশ্বরী দুজনার মাঝখানে এসে গেলেন। বলছে, ঠিক আছে, তোমাদের এই দ্বন্দ্ব মিটবে না, একটা পরীক্ষা দাও, কৃষ্ণ কার ছেলে, এখানে প্রমাণ হবে। দেবকী বলছে, আমি প্রসব করেছিলাম, আমার ছেলে। যশোদা বলছে, আমার স্তন দুগ্ধ পান করিয়েছিলাম, ও আমার ছেলে। আমরা সবাই জানি যশোদা পালিতা মা, কিন্তু না, যশোদা গর্ভধারিণী মা। ভগবান শ্রীকৃষ্ণের গর্ভধারিণী মা যশোদা। আর তখন প্রমাণ করবার জন্য মা যোগমায়া বললেন, শত পর্দা টাঙিয়ে দেবো আমি, শতটা পর্দা, মানে 100 কাপড়ের পর্দা টাঙানো থাকবে। সেই পর্দার এক প্রান্তে থাকবে যশোদা দেবকী দুজন মা, আর ওই পর্দার আর এক প্রান্তে থাকবে তোমাদের আদরের দুলাল গোপাল। তোমাদের স্তন দুগ্ধ
100টা কাপড়ের পর্দা ভেদ করে গোপালের মুখে পড়বে, সেই হবে গোপালের প্রকৃত মা। দেবকী বললেন যে ওকে আমি গর্ভে ধরেছিলাম, আমার ছেলে গোপাল, আমি আগে দুধ দেবো ওর মুখে। কিন্তু অহংকার করে উঠলেন বটে, স্তন ধরে চাপ দিলেন, দুধ বেরোলো বটে, কিন্তু গোপালের মুখে পৌঁছালো না, একটা কাপড়ও ভেদ করলো না সেই দুগ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী এসে বললেন, ওগো মা রাক্ষসী, তুমি মা নও, তুমি রাক্ষসী। আমি কথা দিয়েছিলাম ত্রেতা যুগে রাম অবতারে আমি ছিলাম ভর, মনে আছে? সেই দিনকার কথা মনে রাখো মা, সেই ভরতের কথা মনে রাখো। আমার ভাই ছিল ভরত, ভরতকে রাজা করবার জন্য তুমি আমাকে পাঠিয়েছিলে বনবাসে। বনবাস থেকে যেদিন আমি ফিরে এসেছিলাম তোমার পাশে, সর্বপ্রথম প্রণাম করতে ঢুকেছিলাম তোমার ঘরে। তুমি তখন আমার মাথায় হাতটি রেখে বলেছিলে, বাবা রাম, তুই যদি কোনোদিন আসিস আমার গর্ভে, পুত্র বলে জড়িয়ে ধরবো সেদিন সগর্বে। তখন আমি বলেছিলাম, মা, পুত্র হয়ে যাব, কিন্তু তোমার স্নেহ ভালোবাসা, তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। এজন্য সেই প্রতিশোধ হয়ে গেল, তোমার দুগ্ধ আমার মুখে আসবে না। এইবারে দেবকী বসে গেল, এইবারে মা যশোদা উঠছেন কাঁপতে কাঁপতে, ওরে গোপাল, সবাই জানে তুই আমার ছেলে, আমার এই স্তন দুগ্ধ তোর বদলে যদি না পড়ে আমি আত্মহত্যা করব তোর এই যজ্ঞ স্থলে। তুই মাতৃঘাতী, অপরাধে অভিযুক্ত হবি, তোর যজ্ঞ সম্পন্ন হবে না। মা যশোদা এই বলে যে স্তন ধরে চাপ দিলে একেবারে 100টা কাপড় পরে পড়লো গিয়ে গোপালের মুখে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কার ছেলে? এখনো বলবো দেবকী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আজকে আলোচনার বিশ্রামে